তো আজকে বানাচ্ছি নতুন একটা রেসিপি। তোমরা থাম্বনেল আর ট্যাগ দেখে হয়তো বুঝতেই পেরেছো, এগ বিরিয়ানি বানাবো। তার জন্য কি কি পদ্ধতি করছি চলুন দেখে নিই। মিক্সির মধ্যে 3টে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিমটা দিয়ে কষাবো, তার জন্য সেই মশলাটা রেডি হচ্ছে। বাঁশকাঠি চালটা নিয়ে নিয়েছি, এটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই আধা ঘন্টার মতন, আধা ঘন্টা 20 মিনিট ভিজলে এটা ভালো হবে। ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে কাশ্মীরি লাল পাউডার, বিরিয়ানি মশলা, তো আমুল দুধ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভিনিগার, আর এটা হচ্ছে গোলাপ জল, এই যে ঘি নিয়ে নিয়েছি। বাগবাদি কি রেসিপিটা পরে দেখে নেবে। কাঁদবো না, বিয়ের পর দেখলা কাজের লোক বানিয়ে দিয়েছিস। প্রতিদিন রাত্রবেলা রান্না করে খাওয়াতে হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার নেশা লাগিয়ে দিয়েছিস। তাই দুঃখে কি আর করবো, পেঁয়াজ কাটছি আর কাটছি। মানে যারা ভাবছে ব্যাচেলার আছে, ব্যাচেলার ভালো আছো, বিয়ে করো না, এবং পেঁয়াজ কাটতে হবে আর কাটতে হবে আর রান্না করতে হবে। हर दिल जो प्यार करेगा उसे बर्तन मजना भी होगा, खाना बनाना भी होगा, और रोना भी पड़ेगा। रोना भी पड़ेगा। আর বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজের বারাস্তা করবো। বেরাস্তা না বারাস্তা কি বলে জানি না। তো জল ফুটে এসছে, তো এখন জল ফুটে যেহেতু এসছে, ভাতটা দেওয়ার আগে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো কি কি দিচ্ছি চলুন দেখেন। তিন চারটে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, লবঙ্গ দুটো আছে, আর দুটো এলাচ। আর এখন নুন দিচ্ছিলাম, নুনটা বলিনি, নুনটা বলে দিলাম। আর পরিমাণ মতো নুন, সব দিয়ে এগুলো একটু ফুটুক। আর নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু সাদা তেল দিয়ে দিলাম। তা ভিজিয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি। ফুটুক এটা। আলুগুলো প্রথমে বয়েল করে নিয়েছিলাম, সেটা ভিডিও করিনি। তা পুষ্পা এখন ডিমগুলো ছাড়াচ্ছে, দেখি কিরকম ডিম ছাড়াতে পারে। তোকে ছাড়িয়ে দিলাম ডিম, আমার কাজ দিয়ে ছাড়া দিচ্ছি। ভাব মনে মনে, সেটা সবার সামনে বললাম না। তুই যখন এসেছিস আমি কারোর পিছনে ছিলাম না, কারোর সামনেও ছিলাম না, আমি একা ব্যাচেলার ছিলাম। তাই যে ডিম ছাড়াচ্ছে, ডিম ছাড়ানো কড়াই বসিয়ে দিয়েছি, ধোয়া উঠছে, কিন্তু ধোয়াটা উঠছে গরম হয়নি, যেহেতু জল ছিল বলে জলটার জন্য ধোয়াটা উঠছে। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো, তখন হবে পেঁয়াজের বেরেস্তাটা বানাবো। তো আমি একটু আগে ডিমটাকে ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নেবো ডিমটাকে। ডিমটা ভাজার পর হালকা করে আলুটা ভেজে নেবো। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। তো এদিকে ভাতটা হয়ে এসছে, হ্যাঁ ভাতটা হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ভাতটা ঝরিয়ে নেবো। তো আলুটা আবার ভেজে ভাজা হয়ে এসছে, তো আলুটাকে এবার একটু তুলে নেবো, বেশি ভাজবো না। এরপরে বেরেস্তাটা করবো পেঁয়াজের। এখন পেঁয়াজের বেরেস্তাটার জন্য পেঁয়াজটা ভেজে নেবো। আর ব্রাউন হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবো। এই যে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, এবার নামিয়ে নেবো। মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন কষিয়ে নেবো। বাবা, মিক্সির মশলা পড়ছে না, এক সেকেন্ড ধরো দেখি। তো অনেক কষ্ট করে মশলাগুলো বের করলাম, বের করে মশলাটা এখন কষানো হচ্ছে।
এর মধ্যে আর কি মশলা দেবো, এটা হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট পেস্ট বেস্ট না। স্বাদ মতন নুন দিয়ে দেবে, দিয়ে ভালো মতন আরো কথা নিয়ে নিচ্ছি। এখানে হলুদ, বিরিয়ানি মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, আর এটা কাশ্মীরি পাউডার নিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো না। তার এই মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নেবো। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার কষাতে কষাতে এবার মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেবো, দিয়ে কষাবো একটু। বেশি জল না, অল্প জল। তা একটু সাই গরম মশলা দিয়ে দেবো। কেওড়া জল আর গোলাপ জল দিয়ে একটু দুধটা গুলিয়ে নিচ্ছে, একটু বিরিয়ানিতে লাগবে বলে। হালকা একটু জল দিয়ে দেবো, তাহলে লেগে যাচ্ছে। তবে একটু জল দিয়ে দেবো, যেহেতু ডিম আলুটা একটু ফুটাবো। জলটা বেশি দেবো না, হ্যাঁ একটুখানি জলে ঠিক আছে। জলটা একটু মশলাটা ভালো মতন মিশিয়ে দেবো জলটাতে সব। আর তোমরা যারা এই রেসিপিটা দেখছো, ফেসবুক দিয়ে যারা দেখছো তো পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব দিয়ে যারা দেখছো তো সাবস্ক্রাইব করে দাও। এবার দিয়ে দেবো আলু আর ডিমটা। উম, আলু ডিমটা দিয়ে দেবো। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এই 5 মিনিট পরেই নামিয়ে নেবো। হালকা একটু রিফাইন তেল দিয়ে দিতে হবে, যাতে না লাগে। বেশ। এই যে কারিটা করেছিলাম এগ বিরিয়ানির জন্য, দুটো আলু একটু কারি দিয়ে দিলাম। এবার একটু রাইস দিয়ে দেবো। হুম, বেশ অল্প দাও, অত করে দিও না। বেশ। একটু যে কাইটা করেছিলাম কাইটা দিয়ে দিলাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখে যাও। এই যে একটু রাইস দিয়ে দিয়েছি। রাইস এইভাবে এইভাবে লেয়ার করে করে সাজিয়ে যেতে হবে, একটু বেরেস্তা একটু কাই একটু রাইস এইভাবে পুরো সাজিয়েছি। এবার একটু দুধটা যে গুলে রেখেছিলাম কেওড়া জলে আর গোলাপ জলে, সেই দুধটা একটু দিয়ে দিলাম। সব এইভাবে মানে ধীরে ধীরেই বানাতে হবে। খুব সুন্দর রেসিপি হচ্ছে, রেসিপিটা দেখতে থাকো তোমরা। আমল দুধটা যেটা গোলানো ছিল সেটা যেটুখানি ছিল পুরোটা দিয়ে দিলাম। সেটা একটু দিয়ে দিলাম। এবার বসাবো হচ্ছে দমে। একটু দিয়ে দিলাম বিরিয়ানি সানরাইজ। সানরাইজের বিরিয়ানি মশলা। আমরা কি সানরাইজে অ্যাড প্রেসার কুকারটা আটকে দিলাম। এবার এটাকে একটু দমে বসাবো, বেশি না একটা সিটি। এই যে দমে বসিয়ে দিচ্ছি, এবার একটা সিটি পড়ুক তারপর নামিয়ে নেবো। তো সেই বিখ্যাত বিরিয়ানি এখন ওপেনিং হচ্ছে। আমাদের ফুড ব্লগার ব্লগিং করছে, ফুড ব্লগার নাম কি, পুষ্পা হালদার। এই সেই হালি শহরের বিরিয়ানি, এগ বিরিয়ানি। এবার ভালো মতন দেখিয়ে দাও। এগ বিরিয়ানি খেতে হবে, একান্ত আপন না হালি শহর।
এখন তো অপূর্ণ দেখছি। না বানিয়েছি, ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছে। মোটামুটি ভালো হয়েছে, খালি নুনটা একটু কম হয়েছে, এমনি হেভি টেস্ট হয়েছে। এরকম করে বানিয়ে একবার দেখতে পারো, সেই টেস্ট করতে পারো, কম সময়ের কম খরচে হেভি সুন্দর বিরিয়ানি। তো বিরিয়ানি কিরম খেলো? পুষ্পার কাছে রিভিউ নেবো। কিরম খেলে বিরিয়ানি? হুম, কিরম খেলে? ভালো হয়েছে। ফার্স্ট টাইম বাড়ির তৈরি বিরিয়ানি খেয়েছি, তা হাসছো কেন কিন্তু ওরকম করে? ভালো হয়েছে। খালি একটু একটু নুনটা কম মশলাটা হয়েছিল একটু বেশি হয়েছে, আর নুনটা একটু আর কম হয়েছিল। নুনটা একটু কম হয়েছিল। নুনটা ঠিক হলে ব্যাস আর থাকবে। এই বিরিয়ানি বানানোর জন্য খরচা হলো হচ্ছে 50 টাকা মাত্র। কেন ঘরে আগের দিয়ে সব কিছু কেনা ছিল। আর যারা ফেসবুক দিয়ে দেখছে তারা কি করবে? ফলো করে দেবে। আর যারা ইউটিউব দিয়ে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর টাটা। লাইক করো। দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট না, যখন ছাড়বো তো এটা ভিডিওটা যখন আর ছাড়বো তাহলে তখন ওটা হয়তো মর্নিং হয়ে যাবে। মর্নিং হবে, নাহলে ইভিনিং হবে। কখন ছাড়বো কোনো টাইম নেই, মানে আগের অনেক ভিডিও করা আছে তো সেগুলি আগে ছাড়বো, পর পর ছাড়তে থাকবো।